And we are here. গৌরাঙ্গ থাপারের গ্র্যান্ড হোলি পার্টি। আই হোপ তোমরা নোংরামো কিছু করবে না। আর এমনিতেও আমার হোলির পার্টি এমনিতেই ভালো লাগে না। এক মিনিট, হোলি খেলা পছন্দ নয় না গৌরাঙ্গের সাথে পছন্দ নয়? হ্যাঁ, দুটোই। তোমার মনে নেই লাস্ট উইক পার্টিতেও আমার সঙ্গে কিরকম ব্যবহার করেছিল? চিল রিচা, আমি আছি না। আজ যদি গৌরাং তোর সাথে কোনো চালাকি করার চেষ্টা করে তাহলে আমি টাইকোয়ান্ডো কিক মেরে ফ্ল্যাট করে দেবো। এই গৌরাং যদি 70s জন্ম নিত না তাহলে ওর তুলনা প্রেম চোপড়া বা রঞ্জিতের সাথে করা হতো। এই বড় লোকরাও না তুই এখানে আর মেম সাহেব তোকে নিচে খুঁজছে। রান্নাঘর থেকে আরো 8-10 গ্লাস চাই ভাঙের জন্য। আমি এক্ষুনি নিয়ে আসছি রাজ সিং বাবু। আর শোন, 1 গ্লাস আমার জন্য রেখে দিবি আলাদা করে, আর চাইলে নিজের জন্য 1 গ্লাস। না গৌরাং। Oh, come on, Tanvi. আজকে তো হোলি, সব অ্যালাউড। আরে হ্যাপি হোলি কিট্টু। ও হো বাবা, কেমন আছো? ভালো আছো তো? আরে এনজয় এনজয়। বাচ্চারা সব কেমন আছো? হ্যাঁ, আরে তোকে একটু রং লাগাই। হ্যাঁ, ও বাবু এই নাও। শাবাশ। আরে বাচ্চারা এনজয় করো, এনজয় করো। ভাঙ খাবে অবশ্যই। আরে দাও না। বললে বললে বললে। গৌরাং এদিকে এদিকে। হ্যাপি হলে বাচ্চারা, হ্যাপি হলে। ভাং খাচ্ছো কিন্তু লিমিটে খাবে, বুঝেছো? গৌরাং তুই বিশেষ করে গতবারে কথা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, লিমিটে খাবি। ওকে, এনজয় এনজয়। এটা কে রে? ও মানসি। মানসি 1 মাস আগে কাজ করতে এসছে। ছাড়। আরে কাজ করতে এসেছে না, কাজ চুরি করতে। সীমা ছাড়িও না। এই কি হলো? চল ওপরে রুমে গিয়ে চোখ ধুয়ে দিচ্ছি। আর
ঠিক আছে তো ভাই, চল। হ্যাপি হোলি। অঙ্কুর, ছেড়ে দে, ছেড়ে দে। কি হচ্ছে এখানে? অঙ্কুর, এইসব করছো এখানে? লজ্জা হওয়া উচিত তোমার। আরে গোরাং কোথায়? গোরাং কোথায়? ওই নিচে ওর ঘরে আঙ্কেল। দেখো দেখো, নিজেকে দেখো, ভালোভাবে দাঁড়াতে পর্যন্ত পারছো না। চলো নিচে, কামান কুইক, চলো। আরে চলো না। টেরেসে কেউ আছে? গৌরাং, 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 গোরাং, এটা কি করলি তুই? শাট আপ। গৌরাং, গৌরাং। আই এম সরি বাবা। কাল হোলির দিন বান্দ্রা মুম্বাইয়ের বিখ্যাত স্টিল উদ্যোগপতি শ্রী যমনালাল থাপরের বাংলোয় হোলির পার্টি চলাকালীন ওনার ছেলে গৌরাং ওনাদের বাড়িতে কাজের মেয়ে মানসির সঙ্গে শ্লীলতাহানির চেষ্টা করে আর ওকে টেরেস থেকে নিচে ফেলে দেয়। পুলিশ গৌরাঙ্গের বিরুদ্ধে অনেক জোরালো প্রমাণ জোগাড় করেছে আর পুলিশ গৌরাঙ্গকে ওনার বাংলো থেকে অ্যারেস্ট করে নেয়। আসুন দেখা যাক মিস্টার থাপার এই ব্যাপারে কি বলেন। আমার ছেলে নির্দোষ। ও তো ওই সময় টেরেসে ছিলই না। ওই মেয়েটা আত্মহত্যা করেছে। আপনারা দেখবেন ও খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবে। আমি দেশের সবচেয়ে বেস্ট উকিলকে দাঁড় করাবো এই কেসে। আমার গৌরাঙ্গের কিচ্ছু হবে না। মিস্টার থাপারের এই কথায় আশা কম আর চ্যালেঞ্জটা বেশি মনে হচ্ছে। আর কেন হবে না? যে সমাজে অর্থ আর ক্ষমতার জোরে সুবিচার কিনে নেওয়া হয়। ডিসকাস্টিং এন্ড সিম্পল। আমি বলতে চাইছি ঘৃণ্য আর আর সিম্পল, নিন্দনীয়, নিন্দনীয়। এই ধনী ব্র্যাটগুলো ভাবে যে নিজের বাবার পাওয়ার আর টাকার জোরে যা খুশি করতে পারে। এই ছোকরার তো 100 বছর জেল হওয়া উচিত। আই ডাউট দ্যাট মিসেস বিলুমুরিয়া। মিস্টার থাপর যত বড় লোক ততটাই পেঁচালো। বাঁচিয়ে নেবেন নিজের ছেলেকে। আর এমনিতেও বাবা পাওয়ারফুল হলে সবসময় ছেলেকে সাপোর্ট করবেন। কি স্যার? ঠিক জানি না বরুণ। আমার বাবা আর আমার গল্পটা তো একটু অন্যরকম। স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি কখনো আপনার বাবার ব্যাপারে কিছু বলেননি। কি করেন উনি? ওনার মূল ব্যবসা তো আমাকে ঘৃণা করা। বাকি আজকাল ওনার আর কি ব্যস্ততা রয়েছে সেটা আমি জিজ্ঞেস করিনি ওনাকে। ছাড় না। কেডি,
ওই থাপড় বলছিল যে ও দেশের সবচেয়ে বেস্ট লয়ারকে অ্যাপয়েন্ট করবে কেসের জন্য। তোমার কাছে এখনো ফোন কেন এলো না? মিসেস বিলিমোরিয়া, যদি কেডি ফ্যান ক্লাব বলে কিছু থাকতো তাহলে আপনি ওই ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট হতেন 100%। আপনার কি মনে হয় মুম্বাইয়ে আমি ছাড়া আর কোনো লয়ারই নেই নাকি? নো কেডি, তোমার সমকক্ষ আর কেউ নয়। আসুন আসুন মিস্টার থাপার। আমি আমার ছেলেকে সবসময় ভালো দিয়ে এসেছি, বেস্ট এডুকেশন, বেস্ট গাড়ি, আর এখন বেস্ট উকিল। কেডি, দাদা চাইছেন যে গৌরাঙ্গের কেসটা আপনিই লড়ুন। আনফর্চুনেটলি সামনের কয়েকটা মাস আমার হাতে একদমই সময় নেই। আর তাছাড়াও আমি এটা মনে করি যে আপনার ছেলে অপরাধী, হি ইজ গিল্টি। এর মধ্যে গিল্টি আর নট গিল্টির কথা কোত্থেকে আসছে? আপনি উকিল, আপনার ফিস নিন, কাজ করুন, কেস লড়ুন। থাপার সাহেব, আমি কেস লড়ি না, সত্যের জন্য লড়াই করি। ক্ষমা চাইছি, কিন্তু আপনার ছেলের এই কেসটা আমি লড়ব না। ডাবল ফিস নিয়ে নেবেন, ড্যাম ইট। এখন তো দ্বিগুণ বিশ্বাস করিয়ে দিলেন আপনি যে আপনার ছেলে দোষী। কিন্তু কেডি, যমুনালাল ঠাকুর এত কমজোর মানুষ নয় যে কেডি পাঠককে ছাড়া তার ছেলেকে বাঁচাতে পারবে না। ইউ আর রাইট, আরো অনেক উকিল আছে। আমার ছেলে 1 সপ্তাহের মধ্যে বাড়ি ফিরে আসবে। 1 সপ্তাহ। অল দ্য বেস্ট। চলো সিদ্ধান্ত। দাদা, দাদা আমার কথা শুন দাদা। কেডি, দাদার আচরণের জন্য আমি ক্ষমা চাইছি। ও যা ইচ্ছা বলুক, কিন্তু আমি তো জানি আমার ভাইপো গৌরাঙ্গ সম্পূর্ণ নির্দোষ। এটা ওই কেসেরই ফাইল। আমি চাই এটা আপনি একবার পড়ুন আর তারপরে কিছু ডিসাইড করুন। থ্যাংক ইউ। আপনি শুনেছেন স্যার, থাপারের ছেলের কেস ডুবতে বসেছে, মুখ থুবড়ে পড়েছে ওর ডিফেন্স। মিস্টার থাপার বলছিলেন যে 1 সপ্তাহের মধ্যে নিজের ছেলেকে বের করে নেবেন। এবার দেখবেন স্যার, গৌরাং থাপার 14 বছরের জন্য জেলে যাবে। চপ্পলটা কোথায় গেল রে? স্যার, চপ্পলটা কোথায় গেল? চপ্পল? চপ্পল চপ্পল, এই দেখ, এইটা মানুষের মৃতদেহের ছবি। মানুষের পায়ে কিন্তু একটাই চটি রয়েছে। অন্য চপ্পলটা গেল কোথায়? পুলিশের রিপোর্ট অনুযায়ী মানুষই ওই সময় ছাদে ছিল, কাপড় শুকাচ্ছিল, রাইট? তারপর গৌরাঙ্গ এলো। তারপর তাদের দুজনের মধ্যে যেটা হওয়ার সেটা হলো। সবার শেষে মানুষ নিচে পড়ে গেল। তো এই সব কিছুর মধ্যে চপ্পলটা কোথায় গেল? দেখ 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 স্যার, কোথাও পড়ে গেছে। মানে কি? কোথায় কোথায় পড়তে পারে? পুলিশের রিপোর্টে তো লেখা আছে যে তারা কোথাও এই চপ্পলটা পায়নি, না ছাদে, না নিচে, না মাঝখানে কোথাও। তো তাহলে গেল কোথায় চপ্পলটা? আর এমনটাও নয় যে ওটা খুব দামি কোনো একটা ঘড়ি বা নেকলেস বা হাতের বালা বা কিছু যেটা চুরি হয়ে যাবে। এখন তুই বলতে পারিস যে মন্দিরের বাইরে থেকে তো চপ্পল চুরি হয়ে থাকে। হ্যাঁ হয়, কিন্তু একটা চপ্পল চুরি হয়েছে এরকম কখনো শুনেছিস তুই? এই চপ্পলটা গেল কোথায়? মিস্ট্রি অফ দ্য চপ্পল। চল কি গৌরাঙ্গকে জিজ্ঞেস করি। স্যার, আমি সিরিয়াসলি বলছি, আমার কিচ্ছু মনে নেই স্যার। তখন আমি এতটাই ভাঙের নেশায় ছিলাম যে আমার তো কোনো খেয়ালই ছিল না। কিন্তু স্যার, আমার এটুকু মনে আছে যে আমি মানসিকে মারিনি। স্যার, আমি মায়ের দিব্যি করে বলছি স্যার।
যে আমি মানসিকে মারিনি স্যার। গৌরাঙ্গ, তুমি নিজে আমাকে বলছো যে তুমি ভাঙের নেশায় ছিলে, তোমার কিচ্ছু মনে নেই। তাহলে তুমি এতটা বিশ্বাসের সঙ্গে কি করে বলছো যে মানুষকে তুমি মারোনি? স্যার আই মিন আমার কিচ্ছু মনে নেই, কিন্তু আমার এটুকু মনে আছে যে আমি মানসিকে মেরে আমি ওকে মারিনি স্যার। ওই মানুষের ওই ডান পায়ের ওই চপ্পলটা কোথাও পাওয়া যাচ্ছে না। তুমি কি ওইটা ফেলেছিলে? আমি দেখেছিলে? কিছু জানো তুমি ওই চপ্পলটার ব্যাপারে? চপ্পল? স্যার না স্যার, প্লিজ স্যার, প্লিজ আপনি আমার কেসটা নিন স্যার, প্লিজ আপনি আমার এই কেসটা নিন স্যার। স্যার ওই কারেন্ট লয়ার আমাদের কেসটা হারিয়ে দেবে স্যার, প্লিজ স্যার আপনি একমাত্র এই কেস জেতাতে পারেন স্যার। স্যার আমি এখানে থাকতে চাই না স্যার, স্যার প্লিজ আমাকে বাইরে বার করুন। তোমার কেসটা তো আমি নিয়ে নেব, কিন্তু যদি আমি জানতে পারি, যেই মুহূর্তে আমি জানতে পারবো যে তুমি আমাকে মিথ্যা বলেছো আর মানুষের হত্যাকারী তুমি, তো প্রসিকিউশনের আগেই আমি জজ সাহেবের কাছে আবেদন করব যেন তোমাকে শাস্তি দেওয়া হয়। ওই ডক্টরের রিপোর্ট আর ফিঙ্গারপ্রিন্টসগুলো সামলে রেখো। স্যার স্যার গুড মর্নিং। অবশ্য বেশিক্ষণ গুড থাকবে না তোমার এই মর্নিং। বাবা, হেরে যাবে তুমি। আই এম সারপ্রাইজড, এই কেসটা তুমি নিলে কেন? মিস্টার থাপার কি খুব বড় অঙ্কের টাকা দিয়েছে? আমাকে টাকা? স্যার মনে হচ্ছে আপনি আমাকে চিনতে পারেননি, আমি কেটি পাঠক। দ্যাটস মেক টু অফ আস। আসলে তুমি যখন ক্লাসে বসে পেন্সিল চাবাচ্ছিলে, সেই সময় জজ সাহেব পেন দিয়ে আমার পক্ষে ফয়সালা শোনাচ্ছিলেন। যদিও তোমার কয়েক বছরের সাফল্য অনেক পিছিয়ে আছে আমার 30 বছরের অভিজ্ঞতার কাছে। স্যার অফকোর্স স্যার। দেখা হচ্ছে, গুড লাক। না না, মনে হচ্ছে যে অবর্তমানে বাবু আমাকে চিনতেই পারেননি, কেননা আমি তো ক্লাসে পেন্সিল ঘোরাতাম, চাবাইনি কোনোদিন পেন্সিল। এনিওয়ে চল। এখন ইওর অনার আমার মনে এই প্রশ্নটা জাগছে যে আখেরে ওই চপ্পলটা গেল কোথায়? চপ্পল? কিরকম চপ্পল? ইওর অনার, আমি মিস্টার পাঠককে এটাই মনে করাতে চাই যে মানসির হত্যা চপ্পল দিয়ে নয়, বরং শ্বাসরোধ করে করা হয়েছে। এই টাওয়েল দিয়ে ইওর অনার, এই টাওয়েল দিয়ে, যেটা মানসি বাকি কাপড়ের সঙ্গে ছাদে শুকোতে দিয়েছিলেন। হ্যাঁ, এই জিনিসটাকে বোধ হয় মানুষই ছাদে শুকোনোর জন্য নিয়ে গিয়েছিল, কিন্তু এটা ছাদে ওখানে উঠালো কে? আমি। একটা কথা বলুন কুণালবাবু, যে যখন মানুষের আওয়াজ আপনার কানে এসে পৌঁছলো, যখন এই ঘটনাটা ঘটলো, সেই সময় আপনি কোথায় ছিলেন? আমি স্যার আসলে আমি আমি না, এটা তো কোনো 6 বছর আগেকার ঘটনা নয়, মাত্র 6 দিন আগেকার ঘটনা। এত ভাবছেন আপনি? আমি কিচেনে ছিলাম স্যার। রিচার টেস্টটা পেয়েছিল, আমরা দুজন ওখানে জল খেতে গিয়েছিলাম। রিচা তৃষ্ণার্ত ছিল আর আপনি ওনার সঙ্গে জল খেতে গিয়েছিলেন। বাহ, কি প্রেম ভাবনা আপনাদের। ছাড়ুন, এটা বলুন যে যখন আপনি ওই ছাদে গিয়ে পৌঁছলেন আর আপনি ওই ছাদে এই টাওয়েলটা তুললেন, তখন কি এটা শুকিয়ে গিয়েছিল নাকি ভেজাই ছিল? স্যার পুরোটাই শুকনো ছিল। টাওয়েলটা শুকনো অবস্থায় ছিল। বিচিত্র বলে মনে হচ্ছে না আপনার এটা কুণালবাবু? কেননা মানুষই আধ ঘন্টা আগেই নিজে ওই কাপড়গুলো ধুয়ে ওগুলোকে শোকানোর জন্য ওখানে রেখেছিলেন, আর যখন আপনি ওখানে গেলেন বাকি সমস্ত কাপড়ই ভেজা ছিল, শুধুমাত্র এই টাওয়েলটা শুকনো অবস্থায় ছিল। কেন এরকমটা হলো? তুমি ওকে কি বলতে চাও কেডি? ইওর অনার, আমি শুধুমাত্র এটাই বলতে চাইছি যে ওই ছাদ ছাড়াও অন্য কোনো এমনও জায়গা ছিল যেখানে মানুষই গিয়েছিল, সেই জায়গাতেই ওর চপ্পলটা রেখে যায় আর ওখান থেকেই ও ওই টাওয়ালটা পেয়েছে। এটা সম্ভব যে ওর মৃত্যুটাও ওই জায়গাতেই হয়েছে। যখন কিনা গৌরাঙ্গ ওই পুরো সময় ধরে ওই ছাদেই উপস্থিত ছিল, তাহলে ছাদে এই টাওয়ালটা নিয়ে আসলো কে? গৌরাং আর কে? চলুন মিস্টার পাঠক, চপ্পল টাওয়েল সাধারণ বেডশিটের কথা ছেড়ে দিয়ে
মূল কথায় আসা যাক। মানসি পড়ে যাওয়ার আগে ছাদে মাত্র দুজন লোক ছিল, মানসি আর গৌরাং। মানসির শরীরে গৌরাঙের আঙুলের ছাপ আছে ইওর অনার। গৌরাঙের হাতে আঁচড়ের দাগও আছে, যেটা মানসির। শুধু তাই নয়, গৌরাঙের হাতে মানসির কামড়ে দেওয়ার দাগও আছে। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ফরেন্সিক রিপোর্ট আমি আগেই সাবমিট করেছি ইওর অনার। মিস্টার পাঠক, এই একটা কপি আপনার জন্য, ফর ইওর ইনফরমেশন। একটা মেয়ের সঙ্গে জবরদস্তির আর কি প্রমাণ চাই ইওর অনার? তুমি কি ওই দিন মানুষের সঙ্গে কোন রকম জোর জবরদস্তি করেছিলে? না স্যার, না। সত্যি কথা বলবে গৌরাঙ্গ, না হলে যেই মুহূর্তে আমি জানতে পারবো যে তুমি আমাকে মিথ্যা বলেছো আর মানুষের হত্যাকারী তুমি, তো প্রসিকিউশনের আগেই আমি জজ সাহেবের কাছে আবেদন করব যেন তোমাকে শাস্তি দেওয়া হয়। স্যার, আমার কিচ্ছু মনে নেই। আমার শুধু এইটুকু মনে আছে যে অঙ্কুর আর কাকুর যাওয়ার পর মানসি 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 শাট আপ, শাট আপ। দেখো, আমি তোমার সঙ্গে কিচ্ছু করব না। হে বাস, এই অঙ্কুরের কথাটা প্লিজ মাকে বলো না, নয়তো মা আমার ব্যান্ড বাজিয়ে দেবে। প্লিজ বলো না। মানসি, আমি অনেকক্ষণ ধরে ছাদে বসে ভাং খাচ্ছিলাম, আর স্যার কিছুক্ষণ পর আমি কারোর নিচে পড়ার শব্দ পেলাম। স্যার, আমি ওখানে গিয়ে একবার দেখার কথা ভাবি, আমি চেয়েছিলাম, কিন্তু স্যার আমার মাথাটা এত ঘুরছিল যে আমি তখন কিচ্ছু বুঝতে পারছিলাম না। আর স্যার, তার ঠিক কিছুক্ষণ পর বাড়ির সবাই চলে এলেন আর সবাই ভাবতে লাগলেন যেন আমি মানসিকে মেরেছি। স্যার, আমি মানসিকে মারিনি। গৌরাং, আপনি গল্প তো ভালোই ফেলেছেন, বাহ, কিন্তু এই গল্পতে কোনো জোরে নেই, বড় কমজোরি আপনার এই গল্প। স্যার, আমি সত্যি বলছি। স্যার, আমি আমার মায়ের দিব্যি করে বলছি যে আমি মানসিকে মারিনি। স্যার, টেরেসে তো আমি একা ছিলাম। তাহলে মানসি কি আকাশ থেকে পড়েছিল? এটা কি সম্ভব নয় অবট্রমানি বাবু যে মানুষের ছাদ থেকে নয়, প্রথম তলা থেকে পড়ে যায়? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যখন মানসি ছাদ থেকে পড়ে তো সাক্ষ্য অনুযায়ী যারা ওখানে হাজির ছিলেন জানালা বন্ধ ছিল। হ্যাঁ স্যার, প্রথম তলায় যে জানলা আছে ওর ওপর মৌমাছির একটা বড় চাক আছে, তাই জন্য ওই জানলাটা আমরা সবসময় বন্ধ রাখি, না হলে মৌমাছি ভেতরে চলে আসবে। এর মানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর থেকে তো অবভিয়াসলি পসিবল নয়, প্রথম তলার জানালা বন্ধ ছিল। তাহলে রইল কি? স্রেফ টেরেস। ইয়নার, মেনে নিলাম মানসিকে কেউ মেরে ওর মৃতদেহটা নিচে ফেলে দেয়, কিন্তু গৌরাঙ্গ তো নিজেই নেশাতে এতটা বুঁদ ছিল যে ও নিজেই নিজেকে সামলাতে পারছিল না। ও তাহলে কাউকে কিভাবে মারবে, আর কেন মারবে, আর কেন ওই মৃতদেহটাকে সবার মধ্যে ফেলে সবার মনঃসংযোগ নিজের দিকে আকর্ষিত করবে? কেন? গৌরাং এর অতটা জ্ঞানই বা কোথায় ছিল যে ও নিজেকে সামলাতো? মিস্টার পাঠক, আপনি গৌরাং থাপারের হিস্ট্রি জানেন না। আসুন ওনার হিস্ট্রির উপর একবার চোখ ফেরানো যাক। ডক্টর সিদ্ধান্ত থাপার, আপনি একজন ডক্টর, আর গৌরাঙের কাকা। হ্যাঁ, থাপার হাউসে গত হোলিতেও একটা পার্টি হয়েছিল। ওই পার্টিতে গৌরাং প্রচুর নেশা করার পরে প্রচুর গন্ডগোল পাকিয়েছিল। ওটার একটা এফআইআর বান্দ্রা পুলিশ স্টেশনে জমা আছে, যেটার কপি আমি এখনো পাচ্ছি না। হয়তো আপনি সাহায্য করতে পারবেন। আগে গৌরাঙ্গ আর ওর বন্ধুরা ভাঙের নেশায় এক রিক্সাওয়ালাকে জঘন্যভাবে মেরেছিল। আরে একটু খুলে বলুন, একটু এক্সপ্লেন করুন ব্যাপারটা। আগে ওর হাত ভেঙে দিয়েছিল। যে কারণে ওই গরিব মানুষটির 3 মাসের রুটি রুজি নষ্ট হয়ে গেল। কিন্তু আমরা ওকে ক্ষতিপূরণও দিয়েছিলাম। আমি নিজেও চিকিৎসা করেছি।
আর আজ অবধি ওর আর ওর পরিবারের আমি বিনা পয়সা চিকিৎসা করছি। ডক্টর সিদ্ধান্ত, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে যেই সময়ে মানুষের মৃতদেহটা ওই নিচে পড়লো, আপনি আপনার বাড়ির লোকের সঙ্গে অন্যান্য অতিথিদের সঙ্গে ওখানে উপস্থিত ছিলেন না, কোথাও ভেতরে গিয়েছিলেন ঘরের একটা, কোথায় গিয়েছিলেন? আগে আমি নিজের ঘরে ছিলাম। নিজের ঘরেই ছিলেন? হ্যাঁ। কেন এরকম ওই পার্টি ছেড়ে দিয়ে নিজের ঘরের মধ্যে কোনো বিশেষ কাজ ছিল কি? আগে ইনফ্যাক্ট সিটি হসপিটালে একটা এমার্জেন্সি কেস ছিল। ডক্টর গ্যাডগেল আমার সাথে কনসাল্ট করেছিলেন। ইনফ্যাক্ট 10 মিনিট পর্যন্ত সার্জিক্যাল টিমের সাথে কনফারেন্স কলে ছিলাম আমি। কোনো সাক্ষী রয়েছে আপনার এই বক্তব্যের? আগে হ্যাঁ মিস্টার পাঠক, এই কথা সম্পূর্ণ সত্যি। এটা সিটি হসপিটালের রিপোর্টস, এতে আছে ফোন কলসের ডিটেলস। আই এম সরি মিস্টার পাঠক যদি আমি কোনোভাবে আপনাকে হতাশ করে থাকি। থ্যাংক ইউ ডক্টর সিদ্ধান্ত। হ্যাঁ, তো তারপরে কি হলো? স্যার, আমি স্বীকার করছি যে গৌরাঙ্গ একটা দায়িত্বহীন ছেলে, কিন্তু ও কারুর খুন করতে পারে না। ও ওর সীমা খুব ভালোভাবে জানে। আচ্ছা, ইয়োর অনার, আসুন আমরা দেখে নিই গৌরাঙ্গের সীমা কত দূর। আমার পরবর্তী সাক্ষী গৌরাঙ্গের বন্ধু অঙ্কুর ফাড়নবিশ। স্যার, গৌরাঙ্গ আমাদের গ্রুপের সবচেয়ে রাফ। কখনো কখনো ওর এই স্বভাবের জন্য আমাদের অনেক মুশকিলেও পড়তে হয়েছে। ফর এক্সাম্পল, উদাহরণ দিয়ে বলো। স্যার, ও একবার কলেজে এক্সাম পেপার চুরি করেছিল স্টাফ রুম থেকে, কিন্তু আমি ওকে কোনো সাহায্য করিনি স্যার। আঙ্কুর তুই এটা কি করছিস ভাই? দেখ, তোকে বাঁচানোর জন্য আমি মানসির কাছে মিনতি করেছিলাম। দেখ, সত্যি বল নয়তো এরা আমায় ফাঁসিয়ে দেবে। গৌরাঙ্গ, ইয়োর অনার, মেনে নিলাম যে এক্সামিনেশনস পেপার চুরি করা নিজের কাছে নিজে একটা অপরাধ, কিন্তু ওই হত্যার অপরাধের সঙ্গে কি লেনদেন? অঙ্কুর, তোমার এই কেসটার সঙ্গে যোগ সাজস অবশ্যই রয়েছে। শুনলাম যে তুমিও নাকি অসভ্যতা করেছিলে মানুষের সঙ্গে, এটা সত্যিই না ভুল? কি না স্যার, মানসির সাথে আমি এরকম কিছুই করিনি। করনি? তাহলে কি ডক্টর সিদ্ধান্তকে ডাকবো আমি এই গোটা বিষয়টা স্পষ্ট করে দেওয়ার জন্য? হ্যাঁ স্যার, ওই দিন আমি একটু নেশাই ছিলাম, কিন্তু আঙ্কেলের বকার পরে আমি নিচে চলে যাই। কিন্তু তুমি আর গৌরাঙ্গ ছাদে গিয়েছিলে কেন? রিচার্ড তানভীরের বক্তব্য হলো কি গৌরাঙ্গ তোমার কানে কিছু একটা বলেছিল মানসিকে নিয়ে কিছু? না স্যার, এরকম তো কিছুই হয়নি, কিছুই তো বলেনি। স্যার, আমি অঙ্কুরকে এটা বলেছিলাম যে চল ছাদে গিয়ে ভাং খাই, যাতে কাকু আমাদের দেখতে না পান। আঙ্কুর বল না, আরে বল না আঙ্কুর। হ্যাঁ বলছি, হ্যাঁ স্যার, ও ঠিকই বলছে। চলুন তাহলে এটাও বলে দিন যে যেই সময় মানুষে নিচে পড়ে গিয়েছিল সেই সময় আপনি কোথায় ছিলেন, কি করছিলেন? স্যার, আমি আর তানভীর দুজন টেনিসের খুব বড় ভক্ত। তো ওই দিন টিভিতে ফাইনাল হচ্ছিল টেনিসের। আমি আর তানভীর গৌরাঙ্গের রুমে ম্যাচ দেখছিলাম স্যার। হ্যাঁ, ওই স্পোর্টলি রোমান্টিক। তো কে জিতেছিল ওই ম্যাচ? ঠিক মনে পড়ছে না। অদ্ভুত, মানে এত বড় একজন টেনিস ফ্যান তোমরা, আর যে পার্টি ছেড়ে ঘরের ভেতরে বসে টেনিসের ফাইনাল দেখছিলে, আর মনে নেই তোমাদের যে কে জিতেছিল? কোথাও নেশাটা বেশি হয়ে যায়নি তো? চড়ে গিয়েছিল? হ্যাঁ, স্মৃতিশক্তি পড়ে গিয়েছিল? অ্যাকচুয়ালি স্যার, ওই দিন আমার একটু বেশিই চড়ে গেছিল, আর ম্যাচ শেষ হওয়ার আগেই ছাদ থেকে চারদিকে হইচই শুরু হয়ে যায়, আর যখনই মানুষের ব্যাপারে জানতে পারে তখনই আমরা টেরেসে চলে যাই। বাট আই সোয়ার স্যার, আমি মানুষকে মানিনি স্যার, আই সোয়ার। আর আমার থেকে নেশার পরে তো আউট অফ কন্ট্রোল গরম হয়ে যায় স্যার। যদি আপনার বিশ্বাস না হয় আপনি রিচাকে জিজ্ঞেস করতে পারেন। স্যার, হোলির পার্টির এক সপ্তাহ আগে আমরা সব বন্ধুরা মিলে একটা নাইট ক্লাবে গিয়েছিলাম, যেখানে গৌরাঙ্গ প্রচুর ড্রিঙ্ক করেছিল। ও খেয়ে ফেলার পরে নানা রকম বদমাইশি করে, হুশই থাকে না ওর। এমন কিছু কি আপনার সঙ্গে হয়েছে? হ্যাঁ স্যার,
গৌরাঙ্গ নেশার ঘোরে আমার সঙ্গে জবরদস্তি করার চেষ্টা করেছিল। আমার আমার হাত ধরে আমাকে কিস করার চেষ্টা করে। এই ব্যাপারটার জন্য আমি ওকে ওকে তখনই থাপ্পড় মারি। রিচা, আমি জানি আমি এটা করেছিলাম, কিন্তু তারপর তোমার মনে আছে, তারপর তোমাকে আমি সরিও বলেছিলাম না সরি? শাট আপ! তোমার সরি বলবার সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে না? এতে তোমার প্রায়শ্চিত্ত হয়ে যাবে। সরি বললেই প্রায়শ্চিত্ত হয়ে যাবে। একটা গরিব মানুষের হাত ভেঙে দিয়েছো, একটা বন্ধুর সঙ্গে জবরদস্তি করেছো, একটা অসহায় মেয়ের উপর বলাৎকারের হামলা আর তাকে হত্যা। ইওর অনার, গৌরাঙ্গের মতন ছেলে এই সমাজে একটা উই পোকার মতন, যেটা সমাজকে ভেতর থেকে কেটে ফোপড়া করে দিচ্ছে। আমি তো বলছি এই ছেলেটার এমন শাস্তি হওয়া উচিত যাতে একটা দৃষ্টান্ত থাকে ওই ধনী ঘরের ছেলেদের জন্য যারা আইনকে নিজেদের পকেটে নিয়ে ঘোরে। আপনি ঠিকই বলছেন, একে তো জেলে ঢুকিয়ে দেওয়া উচিত। একে তো ফাঁসি দিয়ে দেওয়া উচিত। এরা তো মেয়েদের সম্মানই দিতে জানে না, এদের ফাঁসি হওয়া উচিত। এদের শাস্তি না দিলে এরা ঠিক পথে যাবে না। অর্ডার অর্ডার, দয়া করে শান্তি বজায় রাখুন, এটা আদালত। স্যার আমি মানছি স্যার, স্যার আমি অনেক ভুল করেছি শুধুমাত্র আমার নেশার জন্যে। কিন্তু স্যার স্যার আমি সত্যি বলছি, স্যার আমি সত্যি বলছি যে আমি মানসিকে মারিনি। স্যার মানসিকে আমি মারিনি স্যার, আমি আমার মায়ের দিব্যি করে বলছি আমি মানসিকে মারিনি স্যার। স্যার স্যার কেডি স্যার, কেডি স্যার প্লিজ স্যার, স্যার স্যার প্লিজ আপনি কিছু করুন না স্যার। কেডি স্যার, স্যার আমি মানসিকে মারিনি স্যার। স্যার স্যার প্লিজ, স্যার প্লিজ আমাকে বাঁচান স্যার, স্যার প্লিজ আমাকে বাঁচান স্যার। স্যার আমি মানসিকে মারিনি স্যার। আই বেট ইউ কেডি, এতগুলো লোক ভুল হতেই পারে না। ওই ছোকরার ট্র্যাক রেকর্ড শুরু থেকেই খারাপ ছিল। মিসেস বিলিমোরিয়া, ওর ট্র্যাক রেকর্ড থেকে আমার প্রশ্নের কোনো রকম উত্তর মিলবে না। যদি গৌরাঙ্গ পুরো সময়টা ধরে ছাদে থেকে থাকে তাহলে ওই চপ্পলটা গেল কোথায়? কেডি স্যার, আপনি আবার ওই চপ্পলের পেছনে পড়লেন। কোথাও ফেলে দিয়েছে হয়তো। হ্যাঁ, চপ্পল পুরনো হয়ে গেল তো ফেলেই দেওয়া হয়, কিন্তু দুটোই ফেলে দেওয়া হয়। কেউ একটা চপ্পল কেন ফেলে দেবে? আমার মনে হয় যে ওই চপ্পলটা এখনো সেখানেই রয়েছে যেখানে মানসীকে হত্যা করা হয়েছিল। তুই একটা কাজ কর, তুই থাপার হাউসে গিয়ে খুঁজে বার কর ওই চপ্পলটা। স্যার কি বলতে চাইছেন? মন্ত্রী মিটিং এ আছে? যখন পার্টি ফান্ডের জন্য চাঁদা দরকার ছিল তখন তো আমি কোনো মিটিং এ ছিলাম না। আজ যখন আমার ছেলের ওনার হেল্পের দরকার তখন ইয়েস। তুমি দেখুন, কেডি স্যার পাঠিয়েছেন, আমি কি ঘরটা তল্লাশি নিতে পারি? কেন? 1 মিনিট দাদা, পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ আসুন না, প্লিজ আসুন। থ্যাংক ইউ। আপনি প্লিজ ওটা খুলবেন না, না হলে মৌমাছি ঢুকে আসবে। আমার আবার খুব ভয় করে। আজ আপনাদের ড্রাইভার আসেনি? আপনি কি করে জানলেন? না, আপনি নিজে গাড়ি চালাচ্ছিলেন, আর যেভাবে আপনি গাড়ি চালাচ্ছিলেন
তাতে মনে হয় না যে আপনি রোজ গাড়ি চালান। ইউ আর রাইট। রাজ সিং দুদিন ধরে আসছে না। কোথায় গেছে ও? আগে ও ওর গ্রামে গেছে, বলছিল কোনো এমার্জেন্সি আছে। রাজ সিং এই বাংলোতেই থাকে? হ্যাঁ, সার্ভেন্ট কোয়ার্টারে। আসুন। এটা কি? ছাপ, রঙে ভর্তি। রাজ সিং এর চপ্পল, কিন্তু ওর পা তো এই ছাপের থেকে বড়। এটা মানসির চটির ছাপ নয় তো? মিসেস থাপার, রাজ সিংকে গ্রাম থেকে ডাকতে হবে। রাজ সিং বাবু, আপনার শোয়ার ঘর থেকে একজন মহিলার জুতোর চপ্পলের ছাপ পাওয়া গিয়েছে। এই দেখুন, রং লাগা অবস্থায়। স্পষ্ট এটা যে হোলির দিনেরই রং হয়ে থাকবে। এখন এই জুতোটা দেখে মনে হয় এই যে এটা মানুষের জুতোটা রয়েছে, যেটা ওনার মৃতদেহ থেকে পাওয়া গিয়েছে, মনে হচ্ছে যে এই জুতোটারই ছাপ বোধ হয়। আপনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে আমার পরবর্তী প্রশ্নটা ঠিক কি হবে। স্যার আমি জানি না এই জুতোর ছাপ এখানে কি করে এলো। হ্যাঁ, মানসি আমার ঘরে আসেনি। চলুন, ঠিক আছে, মেনে নিচ্ছি আমি আপনার কথা। কিছুদিন ধরে আপনি শহর থেকে বাইরে গিয়েছিলেন, গ্রামে গিয়েছিলেন আপনি। কি 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 ছিল গ্রামে, কেন গিয়েছিলেন আপনি? ও ওই গ্রামে জমি আছে তো তো ফসল কাটতে। আচ্ছা, হ্যাঁ, গ্রামে তো ক্ষেত আছে, সেখানে ফসল ফলাতে আপনাকে যেতেই হবে। কি আপনি ফসল ফলান আপনার ক্ষেতে? আগে কি ফলান আপনি রাজ সিং বাবু? ধান চাষ করি। ধান কাটতে গিয়েছিলেন আপনি? তার মানে রবি শস্য। স্কুলে পড়েছিলাম আমি রাজ সিং বাবু যে দুই প্রকারের ফসল হয়ে থাকে, খরিফ আর রবি। রবি যেরকম ধরুন আপনার এই গম, শস্য, এই ধরনের ধান ইত্যাদি ইত্যাদি। আর এই রবি শস্য যেটা হয়ে থাকে সেটা বর্ষার সময় এটাকে বোনা হয়, আর শীতকালে এটাকে কাটা হয়ে থাকে। শীতকাল চলে গেছে তো সময় হয়ে গিয়েছে। এটা মধ্য মার্চ মাসে আপনি কি ফসল কাটতে গিয়েছিলেন? ফসল নাকি সময় কাটাতে গিয়েছিলেন? কি করতে গিয়েছিলেন আপনি? আমি ভয় পেয়ে পালিয়েছিলাম স্যার। আমি ভয়ে পালিয়েছিলাম। কিসের ভয়? কোন 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 কথার ভয়? কোন ব্যক্তি থেকে ভয় আপনি পালিয়ে গিয়েছিলেন? আগে ধরা পড়ার ভয়ে। আমি আপনাকে সব সত্যি বলছি স্যার, আমি সব সত্যি করে বলছি। ওই দিন যখন মানসি টেরেস থেকে নিচে আসছিল তখন আমি ওকে আমার ঘরে ডেকেছিলাম স্যার। আমি ওকে আমার ঘরে ডেকেছিলাম। মানসি শোন, ওই মেম সাহেবের টেবিলটা বাইরে রাখতে হবে আমার ঘর থেকে। আয়, আমাকে একটু সাহায্য কর। না না না, মানসিকে আমি মেরেছি স্যার, কিন্তু আমি ওকে মারতে চাইনি স্যার। রাজ সিং বাবু, এটা আপনি কি বলছেন? এই যে দেখুন, এখানে মানুষের মৃতদেহের শরীরের ছবিতে ফেলে দিয়েছিলাম স্যার।
ওই ছাপটা মুছতে ভুলে ওই গিয়েছিলাম। চিহ্নের ব্যাপার ছাড়ুন, এখানে আপনি আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার, আমার ভুল হয়ে গেছে। গৌরাঙ্গ বাবা নির্দোষ স্যার, গৌরাঙ্গ বাবা নির্দোষ, গৌরাঙ্গ বাবা নির্দোষ সাহেব, গৌরাঙ্গ বাবা নির্দোষ, আমাকে ক্ষমা করে দিন সাহেব, আমার ভুল হয়ে গেছে সাহেব। সমস্ত সাক্ষ্য এবং প্রমাণাদি সামনে রেখে এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছল যে মানসী যাদবের খুন গৌরাঙ্গ থাপার নয়, বরং রাজ সিং মাগনা করেছে। এই জন্য এই আদালত রাজ সিং মাগনাকে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে আর গৌরাঙ্গ থাপারকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। কি হলো স্যার? ড্রাইভার রাজ সিং নিরপরাধ। কি? হ্যাঁ, রাজ সিং যখন দোষ স্বীকার করছিল তখনও এটা বলল যে ওই গৌরাঙ্গকে ফাঁসিয়েছে। তুই লক্ষ্য করেছিস মিস্টার থাপার কিন্তু তখন কিচ্ছু বলেনি, রাজ সিংকে আটকায়নি। এটার মানে এটা দাঁড়ায় যে মিস্টার থাপার জানতেন যে রাজ সিং দোষ স্বীকার করতে যাচ্ছে। হতে পারে যে মিস্টার থাপারের কথা মতোই রাজ সিং এরকমটা করে থাকবে। স্যার, এতে যে রাজ সিং নির্দোষ সেটা কি করে বোঝা যায়? এই দেখ, এটা সেই চিহ্ন যেটা রাজ সিং এর ঘর থেকে পাওয়া গেছে। যদি মানুষের একটা পায়ের জুতোতে লাল রং লাগানো থাকে তো এটা নীল রং কি করে হতে পারে? যদি লাল রঙে দোল খেলে থাকে তাহলে তো দুটো পায়ে লাল রং হবে, তাই না? এটার মানে এটা দাঁড়ায় যে এই নীল রঙের ছাপটা পরে রাজ সিং এর ঘরে লাগানো হয়েছে। স্যার, তার মানে চপ্পলের ছাপ, রাজ সিং এর গ্রামে যাওয়া আর হঠাৎ অপরাধ স্বীকার করা এসব প্ল্যান ছিল? এই কেসটা এখনো পর্যন্ত শেষ হয়নি, বরং আরো একটু ঘেটে গিয়েছে। প্রথমে তো কেবল একজন হত্যাকারী ঘুরে ফিরে বেড়াচ্ছিল, এখন একজন নির্দোষ ব্যক্তি কারাগারে রয়েছেন। হ্যালো দাদা, ঘেটি পাঠক এসেছেন। আমি বলেছিলাম ও কিন্তু বুঝে যাবে। কি হবে এখন কেডিও কিছু করতে পারবে না। আসুন আসুন কেডি স্যার, আপনার কথাই হচ্ছিল ফোনে হোম মিনিস্টারের সঙ্গে। আপনার খুব বড় ফ্যান। আসুন বসুন। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি নিশ্চয়ই আপনার চেকের জন্য এসেছেন। একটা ফোন করে দিতেন, আমি আমার ড্রাইভারের হাতে পাঠিয়ে দিতাম। ছাড়ুন, এসেই যখন গেছেন তাহলে একটা ড্রিঙ্কও হয়ে যাক সাথে। থ্যাংক ইউ, আমি ড্রিঙ্ক করি না। কে ডি পাঠক। বলুন কত লিখব? আপনি যা বলবেন আমি লিখে দেব। আরে আপনি আমার একমাত্র ছেলের জীবন যে বাঁচিয়েছেন। আচ্ছা, তো আমি যেটা বলবো সেটাই লিখে দেবেন। যমুনালাল থাপারের গ্যারান্টি। ঠিক আছে, লিখুন রাজ সিং নির্দোষ ব্যক্তি। হোয়াট? এই মাত্রই তো আপনি বললেন যে যেটা বলবো সেটাই লিখে দেবেন। লিখুন। কি হলো, লিখতে পারছেন না? দেখুন মিস্টার থাপার, রাজ সিংকে মিথ্যে কথা বলার আর ওই দোষটা যেটা সে করেইনি সেটা স্বীকার করার জন্য আপনি কত টাকা দিয়েছেন সেটা তো আমি জানি না, কিন্তু এটা আমি অবশ্যই জানি যে একজন ব্যক্তির সততার বিনিময়ে আপনি বড় একটা অঙ্ক চেয়ে বসেছেন। তো তুমি মনে করছো যে আমি রাজ সিং এর উপর চাপ সৃষ্টি করে আমার ছেলের দোষ ওর ঘাড়ে চাপিয়েছি? কি যে করো কেডি, ওখানে আদালতে রাজ সিংকে দোষী সাব্যস্ত করেছো আর এখানে এসে বলছো কি রাজ সিং নির্দোষ। আরে মিস্টার পাঠক, আপনি? হোয়াট আ সারপ্রাইজ!
তো কি ব্যাপার? কিছু না, এমনি কিছু কথাবার্তা বলছিলাম আর কি। ছাড়ুন না পাঠক বাবু, কেস খতম, পয়সা হজম। আর এমনিতে দেখতে গেলে রাজ সিং আমার লোক, ওর চিন্তা আপনার চাইতে আমারই তো বেশি হবে নাকি? আমি ওকে সামলে নেব। ঠিক আছে, যেমনটা আপনি বলবেন। আর হ্যাঁ মিস্টার থাপার, এই যে চেকটা আপনি আমার নামে লিখে রেখেছেন, এটাকে রাখবেন আপনার কাছে। কেননা যখন আমি রাজ সিং এর ওই মোকদ্দমাটা লড়ে ওকে জেল থেকে রেহাই দেব, সেটার ফিস তো আপনিই দেবেন না আমাকে। আপনার ব্যক্তিগত জিনিস, আপনি সামলাচ্ছেন সেটাকে। কি দারুণ ব্যাপার, প্রোটিন শেক খেয়ে মাসল ফাসল বানানো হচ্ছে, বেশ ব্যাপার। এছাড়াও আমার মনে হয় গৌরাঙ্গ, যে তোমার হাতের পেশিতে যত শক্তি রয়েছে, তোমার মনটাও বোধহয় ততটাই শক্ত। কেননা যদি আমি তোমার জায়গায় থাকতাম, কোনো একজন নিরীহকে, কোনো একজন নির্দোষকে জেলে পাঠিয়ে প্রোটিন শেক তো কি, জলও নামতো না আমার গলা দিয়ে। শীঘ্রই দেখা হবে আদালতে। তোমার ব্যবহারের জন্য না সবকিছু ঘেটে যাবে, আর ক্ষতিটা বেশি হবে ওর। এখন কেডি বুঝেই যাবে যে মানসির খুন গৌরাং করেছে, আর সেটা চাপা দেওয়ার জন্য আমরা ওই রাজ সিংকে জেলে পাঠিয়েছি। তো কি করতাম আমি? নিজের ছেলেকে ফাঁসিতে চড়তে দেখতাম? আর এমনিতে রাজ সিংকে আমি এমনি এমনি ভেতরে পাঠাইনি। 30 লক্ষ টাকা দিয়েছি ওর পরিবারকে। আসতে বলো না, কেউ শুনে ফেলবে। আমি কাউকে ভয় করি না। কেডি পাঠক কে? ওর বিরুদ্ধে আমি 10 রকম প্রমাণ, 10 জন উকিল দাঁড় করাতে পারি। হ্যাঁ হ্যাঁ, ড্রাইভার রাজ সিং মাকনার কেসটা আমি লড়ছি। কেননা আমার মনে হয় যে উনি নির্দোষ, সেই কারণে। আমি কিছুক্ষণ পরে আপনাকে ফোন করছি। স্যার প্লিজ আমায় ক্ষমা করে দিন, আমি বাবার কথায় ভুল বুঝেছিলাম স্যার। তাছাড়া আমি আমার বাবার সামনে কিছুই বলতে পারি না। কেন? সত্যি কথা বলতে কিসের ভয়? আমি আমার দাদার কাছ থেকে লুকিয়ে ওকে আপনার কাছে নিয়ে এসেছি, এটাই বলার জন্য যে আমরা আপনার সাথে আছি। রাজ সিং নির্দোষ। ও আসলে টাকার লোভে পুরো অভিযোগটা নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে। কিন্তু এটাও একটা সত্যি যে গৌরাং মানসীকে মারেনি। একটা সত্যি এটাও যে যদি আমি রাজ সিংকে নির্দোষ প্রমাণিত করে দিই, তাহলে সন্দেহর তীরটা ঘুরে গৌরাঙ্গের দিকে চলে আসে। রাজ সিং এর রেহাই, ইনার কারাবাস। দেখুন কেরি, আমার দাদার মতো ব্যবসাটা তো ঘোর প্যাচ আমার দ্বারা হয় না। আমি একজন ডাক্তার, আর আমি এটা মানি যে গরিব হোক বা বড় লোক, পর হোক কি আপন হোক, সকলের চিকিৎসায় সমান হওয়া উচিত। বিচার সকলেরই পাওয়া উচিত, আর এটা তাদের অধিকার। আর তাতে যদি আমার ভাইপোই হোক আর ড্রাইভারই হোক, জাস্টিস ইজ ফর এভরিওয়ান। আপনার কথা ভালো লাগলো ডক্টর সিদ্ধান্ত। I'll take care of it. I am with you, Mr. পাঠক। কিন্তু আমার দাদা, আমি সামলে নেব ওনাকে। আপনি আমার বাবাকে চেনেন না, আমায় বাঁচানোর জন্য উনি সব কিছু করতে পারেন, সব কিছু। তুমি? ভগবানের দিব্যি, আমি কাউকে কিচ্ছু বলিনি, কিচ্ছু বলিনি কাউকে। আমি কিছু দেখিও নি, সত্যি বলছি, আমি কাউকে কিচ্ছু বলিনি। স্যার পুরো ঘর দেখলাম, কোথাও কোনো গয়না পয়সা চুরি হয়নি। তাহলে অকারণে এই বৃদ্ধা মহিলাকে কে মারবে? আচ্ছা এটা বলো যে এই ফ্ল্যাটটা কার নামে? এনারই নামে, কিন্তু এনার পর এনার একজন ওয়ারিশও আছে। উকিল বলছিলেন যে এনার পর এনার ফ্ল্যাটটা উনিই পাবেন। ওয়ারিশ? আচ্ছা একটা কাজ করো, খোঁজ নাও এই ওয়ারিশ এখন কোথায়। হ্যাঁ স্যার। ডক্টর সিদ্ধান্ত থাপার,
আপনি জানেন আপনি কতটা সিরিয়াস অভিযোগ আনছেন আপনার দাদার উপর, যে উনি বেআইনি ভাবে এই কেসটাকে হাতানোর চেষ্টা করেছেন? ডু ইউ নো ইটস কনসিকুয়েন্সেস? আগে আমি জানি, কিন্তু আমি যা কিছু বলছি একদম সত্যি বলছি। আমার বড়দা আসলে 30 লাখ টাকা দিয়েছিল রাজ সিংকে এই খুনের অভিযোগটাকে নিজের ঘাড়ে নেবার জন্য। আপনি বলে দিলেন না, আমরা মেনে নিলাম। এর কোনো সাক্ষী আছে আপনার কাছে? আগে না, কিন্তু এই অভিযোগের সাক্ষী একমাত্র আমি, আর কেউ না। কিন্তু তার প্রমাণও আছে আমার কাছে। দাদা যার হাত দিয়ে 30 লাখ টাকা পাঠিয়েছিল তার ফোন নাম্বার আছে আমার কাছে। তার নাম মনসুখ লাল। আর আপনি যদি মনে করেন ওর সাথে কথা বলতে পারেন। ইওর অনার, এইটার খুব একটা প্রয়োজন পড়বে না। মনসুখ ভাই দেশের বাইরে রয়েছে, কিন্তু উনি ওনার লিখিত বয়ান পাঠিয়েছেন যেখান থেকে এই বিষয়টা স্পষ্ট যে মিস্টার থাপার ওই 30 লক্ষ টাকা রাজ সিং এর পরিবারকে দিয়েছিলেন। সিদ্ধান্ত, ঘোর শত্রু বিভীষণ। মিস্টার থাপার, প্লিজ সিট ডাউন। পুরো সিস্টেম আমার সামনে হাঁটু গেড়ে বসে থাকে, আজ তুই আমাকে হারিয়ে দিলি, আমার নিজের ভাই। মিস্টার থাপার, প্লিজ কন্ট্রোল ইউরসেলফ। মিস্টার থাপার, আপনি কি ওই 30 লক্ষ টাকা রাজ সিং এর পরিবারকে দিয়েছিলেন নাকি না? হ্যাঁ দিয়েছিলাম, তাতে কি দোষ করেছি? প্রত্যেক বছর সরকারি লোকদের আমি লক্ষ টাকা দিই, পলিটিক্যাল পার্টিগুলোকে আমি কোটি কোটি টাকা ডোনেশন দিই, তখন তো কেউ কিছু বলে না, কেউ আপত্তি করে না। আর আজ আমার নিজের ছেলের জন্য টাকা দিয়েছি, আর এতেই সবার আপত্তি। মিস্টার থাপার, আই এম ওয়ার্নিং ইউ অ্যাগেন। ইট ইজ কন্টেম্প্ট অফ কোর্ট। হোয়াট কন্টেম্প্ট অফ কোর্ট? কন্টেম্প্ট অফ জাস্টিসের কি হলো? যেটা আপনারা আমার নির্দোষ ছেলের সঙ্গে করেছেন, আমি আপনাদের কাউকে ছাড়বো না। ইন্সপেক্টর দবে, অ্যারেস্ট হিম। যমুনালাল থাপার নাম আমার। 20 টাকা নিয়ে আমি এই শহরে এসেছিলাম, আজ 20,000 কোটি টাকার ইন্ডাস্ট্রি চালাই আমি। এটা আমি আমার নিজের ক্ষমতায় করেছি, তোমাদের কারো নয়। তোমরা কেউ আমার কিচ্ছু করতে পারবে না, আমার ছেলের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি কিন্তু Silence in the কাউকে court, ছাড়বো না, please. কাউকে ছাড়বো না আমি। ডক্টর সিদ্ধান্ত থাপারের বয়ান আর রাজ সিং মাখনার খোলসার পর এই আদালত মানসি যাদব মার্ডার কেসে রাজ সিং মাখনা আর যমুনালাল থাপারকে মিথ্যার ছলের সাহায্যে এই আদালতকে দিগ্ভ্রান্ত করার অপরাধে সত্বর গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে। একই সঙ্গে এই কেসকে রিওপেন করে গৌরাঙ্গ থাপারকেও গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে। দ্য কোর্ট is adjourned for the day. কেরি, আমি জেনে শুনেই গৌরাঙ্গকে এই কেস থেকে দূরে রেখেছি, না হলে ওর কেসটা আরো জটিল হয়ে যেত। আর দাদা যে শকটা পেতেন সেটা। ডক্টর সিদ্ধান্ত, ওই আরে অঙ্কুর, আগে ওই তোমার বন্ধু তন্বিকে আদালতে আজকে ডাকা হয়েছিল, আসেনি কেন? স্যার অ্যাকচুয়ালি কাল সন্ধ্যেবেলা ওর দিদা মার্ডার হয়ে গিয়েছিল, তাই ও ওনার শেষ কৃত্যে গেছে। আচ্ছা আচ্ছা, কোথায় কোথায় হয়েছে এটা? হ্যাঁ, উনি গৌরাঙ্গের বাংলোর সামনের বিল্ডিংয়ে থাকেন। রিয়েলি? থাপার হাউসের ছাদ থেকে পড়ে গিয়ে মানুষের মৃত্যু, তার ঠিক 1 সপ্তাহ পরে থাপার হাউসের একদমই সামনের বিল্ডিং এর মিসেস ইন্দুমতি শাহকে হত্যা। স্যার, আপনি দুটো খুনের মধ্যে কোনো কানেকশন দেখতে পাচ্ছেন? কানেকশন তো প্রথম থেকে রয়েছে বরুণ। তনবীর গৌরাঙ্গের বন্ধু আর মিসেস শাহর প্রতিবেশী। আমি কি করব স্যার? আমি গিয়ে মিসেস শাহর ফ্ল্যাটটা চেক করি? হ্যাঁ, চেক তো করতেই হবে, কিন্তু ওখানে যাবে কিভাবে? কেননা মিসেস শাহর মৃত্যুতে আমাদের কোনো জুরিসডিকশন নেই। যতক্ষণ এই কেসটা আমাদের কাছে না আসে, ইন্সপেক্টর দাবে আমাদের সেখানে ঢুকতে দেবে না। ঠিক আছে স্যার, আমি ঢুকবো না, কিন্তু দলজিন্দর সিং ধারা তো ঢুকতে পারে। দলজিন্দর সিং ধারা? হ্যাঁ, ও তো ঢুকতেই পারে, কিন্তু যদি ধরা পড়ে যায় তোর সঙ্গে কিন্তু আমিও যাব। ডোন্ট ওয়ারি স্যার, এবার আপনি দেখুন আমার কামাল। গুড বয়। জবরদস্তি নাকি? তুমি জানো এখানে ক্রাইম হয়েছে, স্যার কাউকে ভেতরে আসতে বারণ করেছেন। আরে কামাল করো তুমি হাওলদার জি, আমি বললাম না আপনায়, বাস 2 মিনিটের কাজ, তাড়াতাড়ি ঘরটা চেক করে নি,
নইলে বিল্ডিং পড়ে যেতে পারে। বিল্ডিং পড়তে পারে? হ্যাঁ, বিল্ডিং পড়ে যেতে পারে। আমাকে কাজ করতে দাও, লেট মি ডু মাই জব। স্যার, ফ্ল্যাটটা কেন খুললে? আরে কে? স্যার জানি না কি, কিন্তু বলছে বিল্ডিং পড়ে যাবে। সর্দারজি, কে আপনি আর এখানে কিভাবে? ও জি, মাইসেলফ দলবিন্দর সিং ধারা। নাইস মিটিং ইউ জি। আসলে কি, আমি এই বিল্ডিং এর কন্ট্রাক্টর, আর এক সপ্তাহে বিল্ডিং এর রিপেয়ার ওয়ার্ক শুরু হবে। আর নিচের লোকেদের কমপ্লেন কি এই ফ্ল্যাটটায় জলের লিকেজের প্রবলেম আছে জি। ওই জন্য আমি চেকিং ওয়েকিং করতে এসেছি। আর যদি আমি চেকিং ওয়েকিং না করি না, তো জানেন কি হবে? বলো যে কি হবে? স্যার এ বলছে যে বিল্ডিং পড়তে পারে। কি বিল্ডিং পড়তে পারে স্যার? সর্দারজি 2 মিনিট, আর কোনো জিনিসে হাত লাগালে না সোজা ভেতরে করে দেবো। আরে কামাল করো তো জি, ইন্সপেক্টর সাহেব ভেতরে ঢুকিয়ে দেবে। আরে আমি নো টাচিং, নো টাচিং, অনলি সিইং, অনলি সিইং। ওকে? এই মেঝের ফটো কেন? জি পাইপলাইন এখান দিয়ে আছে জি। আপনি বললে তো আমি আপনারও ছবি নেব। না না, আমি তোমাকে কোথাও দেখেছি ভাই। জি দেখে থাকবেন, দেখে থাকবেন। আসলে কি, সব বছরে পুলিশ কলোনি ঠেকাও আমিই পাই। এবার দেখো জি, আপনি আমার 1 মিনিট ওয়েস্ট করে দিলেন। এবার আমায় জলদি জলদি কাজ করতে দিন। লেট মি ডু মাই জব। ও, কাজ হয়ে গেছে জি। এবার রান্নাঘরে যাই। 1 মিনিট সর্দারজি, আমি সিরিয়াসলি তোমাকে কোথাও দেখেছি। কামাল করো তো জি, আমি কখন বললাম আপনি স্বপ্নে আমায় দেখেছেন? দেখো জি, আর শুধু 30 সেকেন্ড বাকি, আমাকে কাজ করতে দিন। লেট মি ডু মাই জব। 1 মিনিট, আপনার নাম কি? মাইসেলফ দলজিন্দর সিং ধারা। আর আপনার বসের নাম কি? না না, আমি জিজ্ঞেস করছিলাম কেডি এইসব কাজ আবার কবে থেকে শুরু করেছে? বরুণ বাবু, আপনি না সত্যি? হ্যাঁ, সরি স্যার, পরের বার নতুন ডিসগাইজ ট্রাই করতে হবে। কিছু খোঁজার আগেই ধরা পড়ে গেলাম। তুই ধরা পড়ে গেলেও আমার কাজটা হয়ে গেছে। এই দেখ, দুটো কেসের মধ্যেকার কানেকশন। এবার আরো একবার থাপার হাউসে যেতে হবে। রাইট স্যার। এখন আর কি দেখতে এসছেন? যদি আমার বর জানতে পারে যে আপনারা এখানে এসছেন, তাহলে ও চিন্তা করবেন না আপনি, আপনার স্বামী রাগ করবেন না, কেননা আমরা আপনার ছেলেকে বাঁচাতে এসেছি। মিসেস থাপার, এটা প্রথম তলার সেই ঘরটাই না যেটার ওপর ছাদ রয়েছে? আগে হ্যাঁ, কিন্তু আপনার অ্যাসিস্ট্যান্ট তো আগে এখানে এসছেন, তখন তো আমি ওকে বলেও ছিলাম যে এখান থেকে মানুষই পড়তেই পারে না, কেননা এই জানলাটা সবসময় বন্ধ থাকে। হ্যাঁ, যবে থেকে ও পাঞ্জাব থেকে এসেছে ওর এই কাজে খুব একটা মন নেই, সেই কারণে আমাকে আসতে হলো। ক্ষমা চাইছি। এই জানালাটা একটু সাবধানে। আগে বরুণ, এই মাকড়সার জালটা দেখছিস তুই? স্যার, মাকড়সার জালটা তো ছিঁড়ে গেছে। হ্যাঁ, অর্ধেকটা দেওয়ালের ওপর আর অর্ধেকটা জানালার ওপর, তার মানে জানালাটা খোলা হয়েছিল। পর্দে কে পিছে। মিসেস থাপার, শেষবারের মতো এই জানালাটা কবে খোলা হয়েছিল? তা প্রায় 1 বছর আগে, যবে থেকে চাক হয়েছে তবে থেকে। 1 বছর ধরে? যবে থেকে এই মৌমাছির মৌচাকটা তো বাইরের দিকে বানানো হয়েছে, তার মানে এটা যে জানালাটা তো খোলা যেতেই পারে না। আর জানালা যদি না খোলা যায় তাহলে মৌমাছি ঘরের ভেতরে আসবে কি করে? একটু সাবধানে থাকবেন, পর্দার পিছনে কিন্তু একটা মৌমাছি রয়েছে, যেন কামড়ে না দেয়। হায় ইওর অনার, আমি আদালতের সামনে এটাকে একেবারে স্পষ্ট করে দিতে চাই যে মিসেস ইন্দুমতি শাহ আর মানসী যাদবের হত্যার পিছনে একটা গভীর সম্পর্ক রয়েছে। যে দুটো খুনই একটার পর একটা ঘটে গিয়েছে, এছাড়া এদের আর কোনো সম্পর্ক নেই। এই দুটো খুনের ঘটনার মধ্যে ঠিক কি সম্পর্ক রয়েছে ইওর অনার? আমি কয়েকটা ছবির মাধ্যমে সেটা বুঝিয়ে দিতে চাই। এটা প্রথম ছবি ইওর অনার, থাপার হাউস আর মিসেস ইন্দুমতি শাহর বাড়ি।
একদমই পাশাপাশি আছে। এই দ্বিতীয় ছবিটা ইওর অনার মিসেস ইন্দুমতি শাহর জানালার। আপনি দেখতে পাচ্ছেন যে জানলার সামনে রাখা এই চেয়ারটা, যেটার মধ্যে নিয়ম অনুসারে উনি বসতেন। হোলির দিনও উনি এই চেয়ারটার উপর বসেছিলেন। এক মিনিট মিস্টার পাঠক, এক মিনিট। এটা মানছি আমি যে এই জানালা দিয়ে থাপার হাউস দেখা যায়, হ্যাঁ, কিন্তু এটা ভালো করে লক্ষ্য করুন যে এই চেয়ারটা যে হাইট আছে, এই চেয়ারটায় বসবার পর এই গাছপালা দিয়ে যেভাবে চারপাশটা ঢাকা আছে, জানালা দিয়ে থাপার হাউস দেখা যায়, গ্রাউন্ড ফ্লোর দেখা যায়, কিন্তু ছাদ নয়। ছাদ দেখা যায় না? কে বাত হে বর্তমানী বাবু, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। এটাই আমি বলতে চাইছিলাম, বলেও ফেলতাম যদি আপনি আমায় সময় দিতেন তো। ইওর অনার, ঠিক যেরকমটা অবর্তমানী বাবু বললেন, থাপার হাউসের ছাদটা দেখা যায় না, কিন্তু থাপার হাউসের প্রথম তলাটা দেখতে পাওয়া যায়। আমার থিওরি শুরু থেকে এরকমটাই ছিল যে হত্যাকারী মানুষীকে হত্যা করার পর সেই দেহটাকে থাপার হাউসের প্রথম তলা থেকে নিচে ফেলে দেয়। এই দৃশ্যটা মিসেস শাহ দেখে ফেলেছিলেন, যেই কারণে তাকে হত্যা করে দেওয়া হয়। অর্ডার। দেখুন মিস্টার পাঠক, এটা ভুলে যাচ্ছেন যে হোলির দিন জানালা বন্ধ ছিল, ওখানে উপস্থিত সাক্ষীদের বয়ান অনুযায়ী। না মানে বন্ধ করে রাখা জানালা তো খুলেও ফেলা যায় না ইওর অনার। বন্ধ জানালা খোলা যায়, আর ওই জানালাটা হোলির দিন খোলা হয়েছিল। এইটার প্রমাণ হলো এই যে ওই জানালার বাইরে মৌমাছির একটা মৌচাক রয়েছে, আর ঘরের ভেতরে মৌমাছি পাওয়া যাওয়াটা এটার প্রমাণ যে ওই দিন ওই জানালাটা খোলা হয়েছিল। হোলির দিনই কেন খোলা হলো, এটার কি প্রমাণ আছে? ইওর অনার, ওই জানালাটার বাইরের দিকে আমরা লাল রঙের হাতের একটা ছাপ পেয়েছি, আবিরের চিহ্ন ইওর অনার। আর আবিরের ব্যবহার তো মূলত হোলির দিনই হয়ে থাকে। মিস্টার পাঠক, আপনি আপনারই বানানো কথার জালে ফেঁসে যাচ্ছেন। কিভাবে? আপনি এটা ভুলবেন না, যেই সময় লাশটা নিচে পড়ে ওখানে উপস্থিত সাক্ষীদের মতে জানলা বন্ধ ছিল। হ্যাঁ অবর্তমানী বাবু, যদি বন্ধ জানালাটা খোলা যায় তাহলে খোলা জানালাটাও বন্ধ করা যায়, এরকমটা মনে হয় না আপনার? আচ্ছা একটা কথা বলুন, আপনি একটা খুলে রাখা জানালাকে বন্ধ করতে কতটা সময় লাগতে পারে? 3 সেকেন্ড। 3 সেকেন্ড। আর একটা দেহ প্রথম তলা থেকে নিচে গিয়ে পড়তে কত সময় লাগতে পারে? It depends on the weight. Roughly, approximately 30 সেকেন্ড। 30 সেকেন্ড। তাহলে এটা হলো 3 + 30, 3.5 সেকেন্ডস, 3.5 সেকেন্ডস। এবার এটা স্পষ্ট যে যেই সময় মানুষের দেহটা ওই মাটিতে পড়েছিল, ওখানে উপস্থিত সমস্ত আত্মীয়দের মনঃসংযোগ, সমস্ত অতিথিদের মনঃসংযোগ প্রথমেই ওই দেহটার দিকে আকর্ষিত হয়েছিল নিশ্চয়ই, তারপরে দৃষ্টি জানালার দিকে গিয়েছিল নিশ্চয়ই, তো দেখেছিলেন নিশ্চয়ই যে ওই জানালাটা বন্ধ। মিস্টার পাঠক, এই কথাটার কি প্রমাণ আছে যে যখন কোনো জিনিস নিচে পড়ে মানুষ নিচেই দেখে, উপরে নয়? এটা না, এই আপনি সবার আগে নিচের দিকে কেন দেখলেন? এই দিকে কেন দেখলেন না আমার হাতের দিকে, যেখান থেকে এটা পড়লো? আপনি প্রমাণ চাইলেন, আমি প্রমাণ দিয়ে দিলাম ইওর অনার। যখন কোনো জিনিস আমাদের পায়ের সামনে এসে পড়ে তো আমাদের দৃষ্টি সবসময় ওপরে নয়, নিচের দিকে যায়, আর তারপর আমরা সেদিকে দেখি যেখান থেকে ওই জিনিসটা পড়ে। ইওর অনার, যতক্ষণ ওখানে উপস্থিত সমস্ত অতিথিগণ ওই মৃতদেহটা দেখলেন আর তারপর ওই জানালার দিকে দেখলেন, ততক্ষণে হত্যাকারী জানালাটা বন্ধ করে দিয়েছে। আর মিস্টার পাঠক, ওই টাওয়েল? অ্যাগেইন অবর্তমানী বাবু, ভেরি গুড কোয়েশ্চেন। ওই তোয়ালেটা ওই ছাদে রাখা হয়েছিল গৌরাঙ্গকে ফাঁসানোর জন্য, আর এটা স্পষ্ট এই কাজটাও সেই হত্যাকারীই করেছিল। তন্বী দেবী, শুধুমাত্র আপনি একমাত্র মানুষ যিনি দুজন মৃত মানুষের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন। আপনার মনে হয় আমি মানসীকে মেরেছি? আর আমার দিদা, আমার নিজের দিদাকে? না 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 না, আমি এরকমটা বলছি না, কিন্তু এখন আপনার দিদিমার স্বর্গবাস হয়ে যাওয়ার পর ওনার ফ্ল্যাট যেটা আছে সেটা আপনার নামে হয়ে গেল কোটি টাকার, তো স্বাভাবিক এটা যে পুলিশ আপনার উপর সন্দেহ তো করবেই, তাই না? আপনার মনে হয় আমি মানসীকে মারবো? আর তাছাড়া ওই দিন তো আমি অঙ্কুরের সাথে গৌরাঙ্গের ঘরে টেনিস দেখছিলাম।
টেনিস ম্যাচ দেখছিলেন, ফাইনালস, আর আপনারা দুজন ছাড়া আর কোনো তৃতীয় সাক্ষীও নেই এই গোটা বিষয়টার। আর ছাড়ুন, এটা বলুন যে মানুষের মৃত্যুর সময়ের আশেপাশে আপনার দিদিমা আপনাকে ফোন করেছিলেন কি? করেছিলেন আপনাকে ফোন? আপনি কি করে জানলেন? কিভাবে জানলাম? ফোনেরও রেকর্ড হয়, সবকিছু লিখিত হয়, সবকিছুই। কি বলেছিলেন আপনার দিদিমা আপনাকে? কিছু না, দিদা আমার সাথে দেখা করতে চেয়েছিলেন, তাই উনি আমাকে ফোন করেছিলেন। আর দিদা জানতেন যে সামনে সেই থাপ্পড় হাউসে মানসির মার্ডার গৌরাং করেনি, অন্য কেউ করেছিল। দিদা বলেছিলেন যে উনি ফোনে নামটা বলতে ভয় পাচ্ছেন, তাই যেন আমি ওনার সাথে দেখা করি। কিন্তু যখন ওনার সাথে দেখা করতে যাই তখন দেখলাম যে কেউ ওনাকে মেরে ফেলেছে। দুঃখজনক বিষয় এটা, কিন্তু এই কথাটা আপনি এখন বলছেন আমাকে আদালতে আমি জিজ্ঞেস করার পর, আর এই কথাটা আপনি পুলিশকেও বলেননি। এইটার পেছনে ঠিক কি কারণ আমি বলে দিলে গৌরাং এখান থেকে ছাড়া পেয়ে যেত, আর আমি চাইতাম না যে গৌরাং এখান থেকে ছাড়া পাক। কেন, কোনো বাধ্যতা আছে আপনার এই বিষয়ে? কারণ ও আমার বেস্ট ফ্রেন্ডের সাথে প্রেম করে ওকে ধোঁকা দিয়েছিল, যার কারণে ওর জীবন বরবাদ হয়ে যায়। তো এই শত্রুতার ভাবনা চলার কারণে আপনি মানসীকে হত্যা করলেন এবং সেই হত্যায় গৌরাঙ্গকে ফাঁসিয়ে দিলেন? না, আমি মানসীকে মারিনি। আমি মানসীকে কেন মারবো? আর এমনিতেও যদি আপনাকে সন্দেহ করতেই হয় তাহলে অঙ্কুরকে করুন, কারণ ও টেনিস ম্যাচ দেখতে দেখতে 10 মিনিটের জন্য উধাও হয়ে গিয়েছিল, আর ওর মানসির ওপর খারাপ নজর ছিল। জিজ্ঞেস করুন ওকে, যখন মানসির লাশ নিচে পড়ে তখন ও কোথায় ছিল? হ্যাঁ স্যার, ওই দিন আমি 10 মিনিটের জন্য বাথরুমে গিয়েছিলাম। 10 মিনিটের জন্য বাথরুমে গিয়েছিলেন? আমি সরি, কখনো কখনো লম্বা হয়ে যায় বিষয়টা, কিন্তু এটা স্পষ্ট যে আপনি বাথরুমে যখন গিয়েছিলেন তখন একাই গিয়েছিলেন। অ্যাকচুয়ালি স্যার ওই দিন আমি ভাং একটু বেশি খেয়ে নিয়েছিলাম, তো ভমিটিং আসছিল স্যার। কিন্তু স্যার আমি মানসিকে মারিনি। ইনফ্যাক্ট স্যার হয়তো আমি জানি যে মানসির খুন কে করেছে। রিয়েলি? তাহলে দয়া করে একটু এই মহামান্য আদালতকে বলুন না যে কে মেরেছে মানসীকে। কুনাল স্যার। অর্ডার অর্ডার। স্যার আপনি যখন মৌমাছির কথা বললেন তখন মনে পড়লো ওই দিন কুনালের হাতে একই রকম চিহ্ন ছিল, যেন মৌমাছিতে কামড়েছে। আর আমার মনে হয় স্যার যখন ও মানসির লাশ জানালা থেকে নিচে ফেলে ঠিক তখনই কোনো মৌমাছি ওর হাতে কামড়ে দেয়। আর আমি একদম শিওর স্যার মানসির খুন এই কুনালই করেছে। স্যার জানি না এই অঙ্কুর আমায় কেন ফাঁসাচ্ছে। স্যার আমার হাতে যে এই কাটা দাগ আছে সেটা আগে থেকেই ছিল, কলেজে মৌমাছি কামড়ে দিয়েছিল। আর স্যার আমি তো আপনাকে আগেই বলেছি আমি রান্নাঘরে ছিলাম, জল খাচ্ছিলাম। স্যার জল খেতে কত সময় লাগতে পারে? 1-2 মিনিট, 2 মিনিট? বাকি সময় কোথায় ছিলেন আপনি? স্যার আমি অ্যাকচুয়ালি বাড়িতেই ছিলাম স্যার। আর এমনিতেও আমি মানুষকে কেন খুন করতে যাব? আর আমি তো মেয়েদের দিকে চোখ তুলেও তাকাই না স্যার। কোথাও এরকমটা নয় তো যে কোনো রকম প্রতিশোধ নেওয়ার কারণে, গৌরাঙ্গকে ফাঁসানোর কারণে তুমি চোখ তুলে দেখলে? কিন্তু কেন স্যার? আমার গৌরাঙ্গের সাথে কিসের শত্রুতা? ইনফ্যাক্ট আমাদের মধ্যে সবচেয়ে বেশি শত্রুতা রিচার সাথে। ওই মানুষকে মেরেছে মনে হয়। আচ্ছা, তুমি রিচার উপর কেন দোষ চাপাচ্ছ? যখন মানসি নিচে পড়ে সেই সময় তো রিচা রান্না করেছিল। হ্যাঁ, আমি সহমত বিরুদ্ধ পক্ষের সঙ্গে। ছিল কি না? ছিল না। একে অপরকে বাঁচানোর জন্য মিথ্যে বলেছিলাম। ইনফ্যাক্ট ওখানে আসার আগে রিচা কিছু বলেছিল। কুনাল, জানো আমি এখানে কেন এসেছি? ওই গৌরাং থাপারের ওপর বদলা নিতে, যেটা ও সারা জীবন ভুলবে না। এবার দেখো আমার বদলা। স্যার কিসের বদলা?
আমি তো শুধু গৌরাঙ্গের প্যারেন্টসের কাছে শুধু নালিশ করতে চেয়েছিলাম, আর কিছু না। আপনি কি মনে করেন মানসীকে আমি খুন করেছি, তাও গৌরাঙ্গকে ফাঁসানোর জন্য? না, কিন্তু এক্ষেত্রে যেরকমটা কুনাল বলল যে আপনি ওই সময় কিচেনে ছিলেন না, তো এটা উৎসুক হচ্ছে এটা জানার জন্য যে কোথায় ছিলেন আপনি। আমি ওই ফার্স্ট ফ্লোরেই ছিলাম, কিন্তু একটা অন্য রুমে, মিসেস থাপারের রুমে। ওখানে টেবিলে একটা ফ্যাশন ম্যাগাজিন ছিল, আমি ওটাতেই একটা আর্টিকেল পড়ছিলাম। আপনি চান তো ডক্টর সিদ্ধান্তকে জিজ্ঞাসা করুন, উনি হয়তো আমায় ওখানে যেতে দেখে থাকবেন। আর এমনিতেও ওনার রুম একদম সামনেই ছিল। আই এম সরি, কিন্তু ওই দিন ওই ঘরের বাইরে আমি কাউকে আসতে বা যেতে দেখিনি। আসলে আমি ফোনে এত বিজি ছিলাম যে। এক মিনিট, এইমাত্র আপনি বললেন যে আপনি আপনার ঘরের বাইরে কাউকে আসতে যেতে দেখেননি। আপনার ঘরের বাইরে টেরেসের সিঁড়ি, তাই তো? যদি কেউ ওখান থেকে উপরে যায় বা নিচে নামে আপনি দেখতে পান? আগে তা প্রায় অনেকটাই। কারেক্ট। এর মানে এটাই হলো যে মানসি যখন কাপড় শুকোনোর জন্য উপরে গেল, আপনি ওকে নিচে নামতে দেখেননি। হ্যাঁ, একই রকম ভাবে আপনি গৌরাঙ্গকেও উপরে যেতে দেখেননি। তো এটার মানে হলো গৌরাঙ্গকেও আপনি নিচে নামতে দেখেননি। সে হ্যাঁ বা না? আগে রাইট। দ্যাটস ইট মাই ইওর অনার। কেস পুরোপুরি পরিষ্কার হয়ে গেল আর আসামি গৌরাঙ্গ দোষী সাব্যস্ত হয়ে গেল। পাঠক সাহেবের ওই যে জানালাওয়ালা থিওরি ছিল, ওটা কাজে লাগলো না। আই এম সরি কেডি স্যার, আমার জন্যই আপনার কেসটা আরো জটিল হয়ে গেল। আমি অ্যাকচুয়ালি বুঝতেই পারিনি যে অবত্রমণি সাহেব আমার কথাটাকে এইভাবে ঘুরিয়ে। না না ডক্টর সিদ্ধান্ত, হয় এরকমটা কখনো কখনো। আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে এসেছিলাম। বলুন। যখন আমি থাপার হাউসে গিয়েছিলাম তখন আমি মিসেস থাপারের টেবিলে একটা ওষুধের শিশি দেখেছিলাম, যেটার ওপর ব্যাকলি টেক্সাল এরকম কিছু একটা লেখা ছিল। আর আমি ইন্টারনেটে রিসার্চ করে জানতে পারলাম যে সেটা ক্যান্সারের ওষুধ। ইউ আর রাইট কেডি, আমার বৌদি মিসেস থাপারের ব্রেস্ট ক্যান্সার হয়েছে। আই এম সো সরি টু হিয়ার দ্যাট। বুঝতে পারছি না এ কি গ্রহণ লাগলো আমাদের পরিবারটায়। গৌরাঙ্গার দাদা জেলে আর তার উপর বৌদির এই অসুখ। দেখুন ডক্টর সিদ্ধান্ত, এগুলো সবই সময়ের খেলা, সময় ঠিক হয়ে যেতেই এগুলো সব ঠিক হয়ে যাবে। আপনি ভগবানের উপর বিশ্বাস রাখুন। ইউ আর রাইট। সত্যি বলবো কেডি, এখন তো সির্ফ আপনিই ভরসা আর এই ভগবানের উপর। বাস একবার গৌরাঙ্গ এই বিপদ থেকে বাইরে বেরিয়ে আসুক, ওর সব বদ অভ্যাসগুলো আমি এবার ছাড়িয়ে দেব। ওই যে অঙ্কুর, ওর বন্ধু, ওই খারাপ করেছে ওকে। হ্যাঁ বরুণ, একটা কাজ কর ভাই, তোকে আবারও মিসেস শাহর বাড়িতে যেতে হবে। আর শোন, ছদ্মবেশে যাওয়ার দরকার নেই, আমি তাদের সঙ্গে কথা বলে নিয়েছি। ওখানে গিয়ে না তুই ইওর অনার, আমার গত শুনানিতেই আমি এই কেসে প্রমাণ করে দিয়েছিলাম যে হোলির দিন থাপার হাউসের ছাদের উপর কেবল দুজন ছিলেন, মানসি আর গৌরাঙ্গ। গৌরাঙ্গ মানসিকে হত্যা করে আর ওর লাশটাকে নিচে ফেলে দেয়। ডক্টর সিদ্ধান্ত থাপারের সাক্ষ্য আমাদের খুব কাজে লেগেছে। ডক্টর সিদ্ধান্ত এই লঙ্কার রাবণ প্রমাণ হয়ে গেছেন, যিনি রাবণকে সঙ্গ না দিয়ে সত্যের সঙ্গে থেকেছেন। এই কেসটা পরিণতিতে পৌঁছচ্ছে ওনার জন্য। ঠিক বলেছেন আপনি মিস্টার অবত্রমণি। ইওর অনার, আমি এই বিরুদ্ধ পক্ষ মহোদয়ের কথার সঙ্গে পুরোপুরি সহমত। এই কেসের যেই পরিণামই হোক না কেন, ডক্টর সিদ্ধান্ত তার কারণ অবশ্যই হবেন। কিন্তু আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না যে ডক্টর সিদ্ধান্ত এই গল্পটার বিভীষণ
নাকি রাবণ? আসুন ডক্টর সিদ্ধান্ত, কাঠগড়ায় আসুন, একটু কথাবার্তা চালানো যাক। চলুন ডক্টর সিদ্ধান্ত, আমি প্রয়াস করছি আদালতে এইটা বলার জন্য যে ওই হোলির দিনে অন্ততপক্ষে ঠিক কি হয়েছিল। আর যদি আমার কথাবার্তায় কোনো রকম ভুল হয়ে যায় তো আমাকে ক্ষমা করে দেবেন ডক্টর সিদ্ধান্ত, কেননা ঘটনাক্রমে আমি শুধুমাত্র অনুমান করতে পারি ওই গল্পের মূল পাত্র তো আপনি। ইওর অনার, হয়েছিল এটাই যে ডক্টর সিদ্ধান্ত যখন ছাদে গিয়েছিলেন ইনি অঙ্কুরকে মানুষের সঙ্গে একটা জোর জবস্তি করতে দেখেছিলেন। ওই সময় উনি ছাদে গৌরাঙ্গকে নেশায় বুঁদ অবস্থায় দেখে নিয়েছিলেন, কিন্তু এই কথাটা ইনি লুকিয়ে রেখেছিলেন, কাউকে তিনি বলেননি। যখন মানুষই ছাদ থেকে নিচে নামছিল, প্রথম তলায় ডক্টর সিদ্ধান্ত মানুষকে আটকে দিলেন। মানসি দাঁড়াও, কি হয়েছে? বাবু, আমি এখানে কাজ করব না, আমার খুব ভয় করছে। কেন, কি হয়েছেটা কি? বাবু, বাবু ওই গৌরাঙ্গ বাবু ওখানে ছাদে রয়েছে আর খুব নেশা করে আছে। উনি আমার হাতটাও ধরলেন। হ্যাঁ, মানে তুমি চলো আমার সাথে, নিচে অনেক লোক আছে। চলো, চলে এসো, এসো ভিতরে এসো। বাবু, আমি এখানে কাজ করতে চাই না, আমি আমার গ্রামে চলে যেতে চাই। বাবু, আপনি আমাকে বাড়ি পাঠিয়ে দিন, ব্যাস অনেক হয়ে গেছে। হ্যালো ডাক্তার গার্গেল। হ্যাঁ, আমি যা বলছিলাম পুরো টিমটাকে নিয়ে এসো না। হ্যাঁ, কনফারেন্স কলে। হ্যাঁ, না, যাতে আমরা কেসটা ভালোভাবে ডিসকাস করতে পারি, তাই না? টেক ইউর ওন টাইম। ইয়া, হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। সো ইজ দ্যাট এভরিথিং ক্লিয়ার? ইয়া, দ্যাটস রাইট। ও মাই গড, ডক্টর মনে হচ্ছে বাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি আপনাকে পরে ফোন করছি। ইয়েস স্যার, ইয়েস স্যার। তারপর ইওর অনার, এই সমস্ত কিছু ঘটে যাওয়ার পর ডক্টর সিদ্ধান্ত এই কেসটা নিয়ে আমার কাছে এসেছিলেন, যাতে আমার সন্দেহের তীর এনার দিকে না যায়। কি বলেন ডক্টর সাহেব? এখনো পর্যন্ত তো কোনো ভুল ত্রুটি নেই তো এই গল্পতে? না, যদি কাল্পনিক কোনো কাহিনী হিসাবে শোনা যায় তাহলে আপনি খুব ভালো কাহিনী রচনা করতে পারেন। থ্যাংক ইউ। কিন্তু আফসোসটা শুধু এখানেই যে এই গল্পটা সম্পূর্ণ ভিত্তিহীন। মিস্টার পাঠক, এই পুরো কেসটা আমি আপনার সাথে ছিলাম, আর আপনি আমার সাথেই এরকম করছেন। ইনফ্যাক্ট গৌরাঙ্গকে সবার আগে আমি আপনার কাছে নিয়ে এসেছিলাম।
রাজ সিংকে ছাড়িয়ে এই কেসটা রিওপেন তো আমিই করেছিলাম। হ্যাঁ, কেননা আপনার উদ্দেশ্য রাজ সিংকে শাস্তি পাওয়ানো ছিল না। এটা তো আপনার দাদা মিস্টার থাপরের করা একটা কাজ ছিল, যেটার কারণে আপনার সংকল্পটা সংকটে পড়ে গিয়েছিল। আপনি তো চাইছিলেন যে গৌরাঙ্গ জেলে চলে যায় বা ওর যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায় বা শুলে চলে যায় ও, যাতে আপনার সংকল্পটা পূর্ণ হতে পারে। ভালো মিস্টার পাঠক, আমি নিজের ভাইপোকে কেন ফাঁসাতে চাইবো বলুন? ইয়নার 99% অপরাধের কিন্তু এটাই মূল ভিত্তি হয়ে থাকে। টাকা পয়সা, ধন দৌলত, সম্পত্তি ইত্যাদি। আপনার দাদা মিস্টার থাপারের এই পারিবারিক ব্যবসা 2000 কোটি টাকার ব্যবসা, যেটা যদি গৌরাঙ্গ জেলে চলে যেত বা যাবজ্জীবন হয়ে যেত ওর বা ফাঁসি হয়ে যেত, তো সেটার ভাগিদার মিস্টার থাপারের পরে তো আপনি হতেন। ভুল মিস্টার পাঠক, সমস্ত সম্পত্তি মিসেস থাপারের নামে হয়ে যেত, ওনার নামে নয়। আপনি বিরোধী পক্ষের মহোদয়কে বলেননি যে মিসেস থাপারের ক্যান্সার রয়েছে? আর উনি উনার জীবনের অন্তিম শেষ পর্যায়ে রয়েছেন, যে কোনো সময় যা কিছু হতে পারে। আর যদি উনার কিছু হয়ে যায় তাহলে পুরো সম্পত্তির ভাগিদার, 2000 কোটি টাকার ভাগিদার আপনি হবেন। এটা শুধুমাত্র আমি বলছি না, আপনার দাদা মিস্টার থাপারের উইলেতেও এটাই লেখা রয়েছে। Am I right or am I right? মিস্টার পাঠক, আপনি এসব খুব সহজেই বলে তো দিলেন, কিন্তু প্রমাণ কিভাবে করবেন? না তো ওই ঘরে আমার কোনো ছাপ আছে, না তো মানুষের শরীরে আমার কোনো চিহ্ন আছে, না তো আমাকে কেউ দেখেছে। কিভাবে প্রমাণ করবেন এই অপরাধ? শুধুমাত্র এই অপরাধটাই তো নয়, ওই দুটো অপরাধ আছে না, দ্বিতীয়টাও তো রয়েছে না। মিসেস ইন্দুমতি শাহর হত্যাটাও তো আপনিই করেছেন, ভুলে গেছেন আপনি? মিস্টার পাঠক, একটা অভিযোগে নিষ্পত্তি হলো না, আপনি দ্বিতীয়টা লাগিয়ে দিলেন। আর দেখুন, আমি ইন্দুমতি শাহকে চিনিও না। আপনি না না মানে আমি বলতে চাইছি, আপনি মিসেস ইন্দুমতি শাহকে চিনতেনই না? একদমই না। তাহলে এটার মানে এটা দাঁড়ায় যে আপনি কখনোই ওনার বাড়িতে যাননি। সো হাউ ইজ ইট পসিবল? ইটস ইম্পসিবল। ওনার বাড়ি আপনি যাবেন কি করে? আপনি জানেন নিশ্চয়ই। অফকোর্স, আমি ওখানে কখনোই যাইনি। আপনি পুরো বিশ্বাসের সঙ্গে বলছেন যে আপনি কখনোই মিসেস ইন্দুমতি শাহর বাড়িতে যাননি? একদম। আরে মিস্টার পাঠক, আমি ওখানে গিয়ে থাকলে পুলিশ তার কোনো চিহ্ন পেয়ে যেত ওনার বাড়িতে, ওনার শরীরে। ডক্টর সিদ্ধান্ত, যখন চিহ্ন সাহায্য করে না, তখন ভগবান সাহায্য করে। ভগবানে তো বিশ্বাস রাখেন না আপনি? আগে খুব। আমি জানি আপনি ভগবানে বিশ্বাস করেন, ইওর অনার। একটা খুবই পুরনো আর পূজনীয় অভ্যাস রয়েছেন ডক্টর সিদ্ধান্তর। যখনই ইনি কোনো রকম মন্দিরের সামনে দিয়ে যান বা ভগবানের কোনো ছবি দেখতে পান, তখন ডান হাত দিয়ে এরকম নামাবলি করেন, এরকম প্রণাম করেন। এরকম আছে না আপনার একটা অভ্যাস পুরনো? যেই দিন ইনি মিসেস ইন্দুমতি শাহর ফ্ল্যাটে গিয়েছিলেন আর মিসেস ইন্দুমতি শাহকে হত্যা করেছিলেন, খুবই চতুরতার সঙ্গে ইনি ওই ফ্ল্যাটে সব জায়গায় নিজের চিহ্নগুলো সরালেন বা লাগতে দিলেন না। কিন্তু ভগবানের সামনে ইনি বাধ্য হয়ে গেলেন। যখন আপনি মিসেস ইন্দুমতি শাহর বাড়িতে গেলেন ওনাকে হত্যা করতে, তখন ওনার বাড়িতে একটা খুব সুন্দর একটা মন্দির রয়েছে, সেখানে আপনি অন্যান্য সময়ের মতোই ভগবানকে প্রণাম করেছিলেন। ভুলবশত আপনি সেখানে আপনার আঙুলের ছাপটা মুছতে ভুলে গিয়েছিলেন, ইওর অনার। ওই মন্দিরের পরীক্ষা করার পর ডক্টর সিদ্ধান্তের আঙুলের ছাপ তার উপর পাওয়া গিয়েছে। আমি জানতে চাইবো ডক্টর সিদ্ধান্তের কাছ থেকে যে যদি তিনি
মিসেস ইন্দুমতি শাহকে জানতেন না, চিনতেন না, কখনো তার বাড়ি যাননি, তাহলে আপনার আঙুলের ছাপ ওনার মন্দিরে কিভাবে এলো ডক্টর সিদ্ধান্ত? আপনার এখনো কিছু বলার আছে ডক্টর সিদ্ধান্ত থাপার? মহামান্য আদালত ঠিকই বলছেন ডক্টর সিদ্ধান্ত, এখন বলার মতো আর কিছু বাকি নেই। এই কারণেই তো বলা হয় উপরওয়ালার বাড়িতে আলো আছে, অন্ধকার নয়। দ্য ডিফেন্স রেস্টস, ইওর অনার। এই আদালত মানসি যাদব আর শ্রীমতী ইন্দুমতি শাহের খুনের অপরাধে ডক্টর সিদ্ধান্ত থাপারকে সত্বর গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে, আর গৌরাং থাপারকে খুনের অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। অনেক অনেক অভিনন্দন। স্যার এটা কি করে হলো? স্যার আমি তো আজ পর্যন্ত আমার কাউকে অন্য কিছু ভেবেছি। হ্যাঁ, আকছারই এরকম হয় গৌরব, যে যেরকমটা আমরা ভাবি সেরকমটা হয় না, অন্য কিছু হয়। আরে সেই কারণেই তো আমি বলি যে আকছার যেটা হয় সেটা দেখা যায় না, আর যেটা দেখা যায় সেটা হয় না। তো হতে পারে এটা যেটা আপনারা দেখছেন সেরকমটা নয়, আর যেটা দেখছেন না সেটাই হয়েছে। Am I right? Or am I right?